আজকে অনেক মেঘলা একটা দিন, টিপটিপ করে বৃষ্টি পড়তেছে। এর মধ্যে আপনাদের জন্য একটা টিপস নিয়ে আসলাম, যারা চাকরি খুঁজতেছেন মেনলি তাদের জন্য। সর্বপ্রথম আপনি দেখেন আপনার সিভিটা কি অপটিমাইজ করা আছে কিনা। ধরেন একটা সিভি তৈরি করছেন, কিন্তু সেই সিভি তৈরি করার পর সব কিছু কিন্তু মাথায় তাড়াতাড়ি করে চলে আসে না। আমি আমার সিভি বানাইছি 1 বছর ধরে, কাইন্ড অফ। প্রথমে বানাইছি, তারপর মনে হয় যে না, এটা চেঞ্জ করি, ওটা চেঞ্জ করি, প্রতিদিনই একবার একবার করে দেখছি। তারপর একটা ভালো একটা ফরম্যাট চলে আসছে। তো সিভিটা অপটিমাইজ করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার লিঙ্কডইন আইডি আছে কিনা। বসে না থেকে আপনার যদি সিভি কমপ্লিট হয়ে যায়, লিঙ্কডইন আইডিতে মন দেন। সেগুলো অনেক সুন্দর করে সাজায় ফেলেন, কিছু পোস্ট দেন, প্রফেশনাল কিছু পোস্ট দেন। লিঙ্কডইন হচ্ছে আপনার ডিজিটাল সিভি, এবং লিঙ্কডইনের মাধ্যমেও কিন্তু অনেক বেশি চাকরি পাওয়া যায়। চাকরি পাওয়া শিখতে হবে, মানে কোথায় কোথায় চাকরি পাওয়া যায় সেটা জানতে হবে। আরেকটা হচ্ছে বিডি জবস। বিডি জবসে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়েছে কিনা। বিডি জবসে কিন্তু আপনার ভিডিও প্রোফাইলও দেওয়া যায়, ভিডিও সিভি দেওয়া যায়। আপনি মুখে বলতেছেন ক্যামেরার সামনে, এরকম ওই ভিডিও। অনেকে কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করে না। যখন আপনি জাস্ট খালি অ্যাপ্লাই নাও ক্লিক করতেছেন, কিন্তু আপনার ভিডিও সিভি নাই, তারা যখন রিক্রুট করতেছে দেখবে যে কাদের কাদের ভিডিও সিভি আছে, তাদেরগুলো সবার ফার্স্টে দেখে, এবং আপনার ইয়াটা শুরুতেই আপনাকে বাদ দিয়ে দিবে। তারা ভাবতে পারে, ধরেন 200 জন অ্যাপ্লাই করছে, তার মধ্যে 50 জনের ভিডিও সিভি আছে, বাকি 150 জনের দরকারই নাই, ওই 50 জনের মধ্যে থেকে ডাকবো, এত সময় কই, কারণ আমি একজন নিব মাত্র। সুতরাং 3টা বিষয়, সেটা হচ্ছে সিভি আপনি কমপ্লিট করছেন কিনা, দ্বিতীয়ত হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা স্ট্যান্ডার্ড কিনা, 3 নাম্বার হচ্ছে বিডি জবসের প্রোফাইলটা কমপ্লিট করছেন কিনা ভিডিও সিভি সহ। তারপর হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করা শুরু করেন, আপনি নিজের মধ্যেও কনফিডেন্স আসবে। হয়তোবা আপনি একটা জবের জন্য পারফেক্ট, কিন্তু আপনার সিভি অথবা প্রোফাইলগুলা মানসম্মত না বলে আপনি জবটা পাচ্ছেন না, শুরুতেই আপনাকে বাদ দিয়ে দিচ্ছে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে পিচ কিভাবে করবেন। তো ধরেন অ্যাপ্লাই করতেছেন, কিন্তু সাবজেক্টে আপনি পজিশনের নামটা লিখতেছেন না, কেন পাঠাচ্ছেন, অথবা মেইলটা আপনার সাজানো গোছানো না, এই বিষয়ে খেয়াল রাখবেন। আর হচ্ছে অনেক সময় আমরা বাংলা স্টাইলে জব পেয়ে যাই, মানে হচ্ছে কোনো একটা পরিচিত একজন ব্যক্তি আছেন, হ্যাঁ, তাকে আমরা হোয়াটসঅ্যাপে নক করে জবের জন্য কথা বলি। দেখেন, এভাবেও আপনার জন্য জব এসে যাইতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনি অনলাইনে কাউকে পিচ করবেন, প্লিজ আসসালামু আলাইকুম ভাই বলেই থেমে যাবেন না। অনেকে মনে করে যে আসসালামু আলাইকুম ভাই লিখছি, যখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলবে তখন আমি আমার কথাটা বলবো। অ্যাকচুয়ালি না, এভাবে ওয়ার্কআউট করে না। আপনি সালাম দিবেন, কেমন আছেন বলার পর আপনি কি বিষয়ে তার সাথে কথা বলতে চান প্লিজ এটা বলেন তাকে। তার অনেকগুলো মেসেজ আছে, 100-200 মেসেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এখন কোন মেসেজটা পড়া উচিত সেটা তারা কিভাবে নির্ধারণ করে, যারা হচ্ছে অলরেডি বলে দেয় যে এই বিষয়ের উপর আমি কথা বলতে চাই, তারপর তারা ইন্টারেস্টেড হয়, তারপর হচ্ছে আপনাকে নকব্যাক করবে। কিন্তু সালাম দিয়ে কখনোই এক্সপেক্ট করেন না যে আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলার জন্য বসে আছে। তো 3টা কথার পরিবর্তে 4টা কথা বলে ফেললাম, লাস্টে একটা অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে পিচ করা যায় কিভাবে। সো এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।